বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তাহলে মামুর বেটা বাংলাদেশ কোথায় যাবে? তোমার ভাবির কাছে কি বাংলাদেশ থাকবে না? তাহলে বাংলাদেশের মানুষেরা কি তোমার হবে? একের পর এক উল্টাপাল্টা কথা বলতেই থাকো। তুমি এগুলো হকারি কথাবার্তা বাদ দিয়ে তুমি এখন থেকে মলম বিক্রি করা শুরু করো। বাংলাদেশের মানুষ তোমার কাছ থেকে মলম কিনবে। যেহেতু বাংলাদেশের মানুষ থাকবে না, বাংলাদেশের মানুষ সব নেপালে চলে যাবে বা তোমার ভাবির কাছে চলে যাবে। ভাবির কাছে গেলে কি করবে? হাত পা তো ব্যথা হয়ে যাবে এতগুলো মানুষ গেলে। তাহলে তুমি মলম বেচা শুরু করো, তাহলে ওগুলো মলম টলম মেখে তোমার ভাবির কাছে যা থাকবে। একের পর এক উল্টাপাল্টা কথা বলার কারণে এখন তোমার দেশের মানুষই তোমাকে করছে। কি বলতো, তোমার বাড়ি ঘেরাও করেছে, এরপর খালি খাওয়ার অপেক্ষায় আছো তুমি। কিছুদিনের মধ্যেই তুমি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মাথার যে কয়টা চুল আছে এই কয়টা চুলও আর তোমার থাকবে না। থাপড়ায় থাপড়ায় তোমার চুলগুলো ফেলে দিবে সব। কি বলতো, বাড়ির দখল করতে গিয়েছে। দেখো বাংলাদেশ থাকে কিনা, তুমি ইন্ডিয়া থাকতে পারো নাকি এই চিন্তাই করো। অতএব আপনাকে আবারও সম্মান দিয়ে বলছি যে এসব ভুয়া তথ্য গুজব এগুলো না ছড়িয়ে, যে উল্টাপাল্টা এসব নিউজ না বানিয়ে ভালো নিউজ বানাও, তাহলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার সাথে আরও ভালো সম্পর্ক হবে এবং ভালোবাসবে। এতে এতে বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণ সবাই ভালো থাকবে। অতএব এগুলো ফালতু গুজব টুজব ছেড়ে দাও, না ছাড়া বাড়ি খাতে খাতে জীবন তোমার শেষ হয়ে যাবে। কি বলতো, তোমার বাড়ি ঘিরাও করা ধরেছে, দেখো কেমন ঠেলা। আবারও বলছি এসব বাদ দাও।